আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেনের পুর ভর্তি আস্ত চিকেন রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু ছিল এই চিকেনটা। এটা আপনারা ট্রাই করতে পারেন, সামনে তো বিয়ের সিজন। এভাবে আস্ত চিকেন দিয়ে যদি জামাই অথবা বউয়ের থালাটা সাজিয়ে দেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে এবং মেহমানরাও অনেক খুশি হবে। চলুন তাহলে রেসিপিটি কিভাবে আমি তৈরি করেছি আপনাদেরকে দেখাই। প্রথমে আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি এখন হলুদ, মরিচ, জিরা গুঁড়া, মাংসের মশলা আর গরম মশলা, সাথে স্বাদ মতো লবণ সব কিছু একসাথে দিয়ে নেব। আর হাফ চা চামচ আদা এবং রসুন পেস্ট দিয়ে নিয়েছি, 1 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো সস, সবগুলো একসাথে দিয়ে আমি একটু ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের জন্য। আর সয়া সস যেই খাবারে ব্যবহার করবেন ওই খাবারের মধ্যে লবণের পরিমাণটা একটু কম দিবেন, কারণ সয়া সসের মধ্যে এমনিতেই একটু লবণ থাকে, তাই লবণ কম দিবেন। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। 3 কাপ ময়দার জন্য আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল এবং 1 চামচ লবণ দিয়ে সব উপকরণগুলো আমি ভালোভাবে হাতে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে ময়দাগুলোর মধ্যে ভালোভাবে মিশে যায়। শুকনো উপকরণগুলো সব মেশানো হয়ে গেলে তারপর এভাবে হাতে নিয়ে একটু মুঠ করে দেখবেন, যদি দলা পেকে যায় তাহলে বুঝে নেবেন যে সব কিছু ঠিক মতো আছে আর মেশানো হয়ে গেছে। এখন আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি শক্ত ডো করে নেব। আমরা নর্মাল যেরকম রুটি বানাই ওরকমই একটি শক্ত ডো তৈরি করে নেব। আর একসাথে পানি দিবেন না, আস্তে আস্তে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন, না হলে পানি বেশি হয়ে যেতে পারে। আমার এখন ডোটা তৈরি করা শেষ। এখন আমি ডোটা 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। হালকা উপরে একটু তেল মেখে নিলাম, না হলে উপর ড্রাই হয়ে যেতে পারে। এখন আমি ভেতরের পুরটা তৈরি করে নেব। আগেই ম্যারিনেট করা রেখেছিলাম মাংস, কড়াইয়ে একটু তেল দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব আর এগুলোকে একটু তেলের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এই মাংসের মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আমি এটাকে একটু ঢেকে রান্না করব। যেহেতু বুকের মাংস ছোট ছোট, বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। অর্ধেক পানি যখন শুকিয়ে আসবে তখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দেব। পেঁয়াজ দেওয়ার পরে আমি একটু হালকা নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। পানি শুকিয়ে আসলে একটু ভাজা ভাজা করে তারপর নামিয়ে নেব। এখন আমি একটি ডো নিয়ে ডোটাকে দেখুন ভালোভাবে একটু শেপ দিয়ে নেব। তারপর এখানে হালকা একটু ময়দা ছিটিয়ে নিয়ে আমি বেলুন দিয়ে একটা রুটির শেপ দিয়ে বেলে নেব। রুটিটা একটু মোটা রাখার চেষ্টা করবেন, পাতলা হলে আবার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু মোটা করে রুটি বেলে নেব। রুটি বেলে নেওয়া হয়ে গেলে মাঝখানে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম পুরটা দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি চারপাশ থেকে, দেখতেই পারতেছেন কিভাবে নিতেছি, চারপাশ থেকে নিয়ে এভাবে মুখটা বন্ধ করে দিব আর হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা শেপ দিয়ে নিব। খুব সহজ একটা কাজ, একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবেন। আর আমি আরও ভালোভাবে সহজ করে দেখিয়ে দিতেছি কিভাবে করবেন। এখন আমি মুরগির রান এবং হাত বানিয়ে নেব। আমি আপনাদেরকে সহজভাবে দেখাইতেছি, আপনারা একটু চেষ্টা করলে এভাবে করে নিতে পারবেন। আমার 2টা রান তৈরি করা শেষ, এখন হাত তৈরি করে নিব। হাত দিয়ে একটু ভালোভাবে চাপ দিয়ে ঘষে ঘষে এভাবে তৈরি করে নেবেন। পিঠাটা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক ভালো হয়েছে। আর নতুন কিছু যদি আপনি ট্রাই করেন তাহলে দেখবেন খেতেও ভালো লাগে এবং নতুন নতুন জিনিস ট্রাই করতেও ভালো লাগে।
আমি এইখানে 1 চামচ আটা একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, কারণ এগুলা তো এভাবে জয়েন দিতে একটু সমস্যা হবে, তাই একটু আটা গুলিয়ে নিয়ে জয়েন দিতেছি। ভালোভাবে দেখুন জয়েন হয়ে যেতেছে। এখন আমি দুই পাশের পা আর দুই পাশের হাত সুন্দর মতো লাগিয়ে নেব। আমার মুরগিটি তৈরি করা শেষ। দেখতেই পারতেছেন কতটা সহজ এবং কত তাড়াতাড়ি হয়ে গেল জিনিসটা। আমি একইভাবে সবগুলা মুরগি তৈরি করে নেব। এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য। এখন আমি এখানে আস্ত চিকেনগুলো ছেড়ে দেব। এই পিঠাগুলো আপনারা বরের ডালা বা নতুন জামাই বাসায় আসলে এভাবে বানিয়ে দিতে পারেন। দেখতে আস্ত চিকেনের মতোই কিন্তু লাগে, খেতেও কিন্তু ভালো লাগে যেহেতু চিকেনের পুর দেওয়া ভিতরে। আর এই পিঠাগুলো ভাজার সময় এভাবে চামিচ দিয়ে উপরে তেল দিয়ে দিবেন, না হলে উপরের সাইডটা যদি না হয় তাহলে উল্টে দিলে উপরের শেপটা নষ্ট হয়ে যাবে। তাই এক পাশে থেকে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেবেন এবং উপরের সাইডে তেল দিয়ে দিয়ে শক্ত করে ভেজে নেবেন। দেখুন আমার ভাজা শেষ, একটু লাল লাল করে ভাজবেন। আমি এই নিয়মেই সবগুলা চিকেনই ভেজে নেব। দেখুন আমার আস্ত চিকেন ভাজা তৈরি হয়ে গেছে। আমি আস্ত চিকেন বানিয়ে ফেলেছি। এখন আমি একটা আপনাদেরকে কেটে ভিতরের অংশটা দেখাবো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার এই ধরনের সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।